এই অঙ্কটা আমি করে দিচ্ছি, বক্স ফাংশনের অঙ্ক, ঠিক আছে? ওকে, এটা পুরোপুরি টিপিক্যাল বক্স ফাংশনের অঙ্ক। আমাকে তোরা একটা জিনিস বল, বক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? ভালো করে দেখবি, যখন এক্স প্লাস ওয়াইটা 0 থেকে 1 এর ভিতরে থাকবে তখন বলতো বক্স এক্স প্লাস ওয়াইটা কি হবে? এক্স প্লাস ওয়াই যদি 0 থেকে বড় অথবা সমান এবং 1 এর থেকে সবসময় ছোট হয়, বক্সটা কি হবে? জলদি বল, কি হবে? 0। আর যদি 1 এর থেকে বড় অথবা সমান এবং 2 এর থেকে ছোট হয়, তাহলে বক্সটা কত হবে? 1। বোঝা গেল কেসটা পুরোপুরি? তাহলে বলতো এখান থেকে দেখ, তুই যদি ভালো করে খেয়াল করিস, আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে এটা, বক্স এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই, যেখানে রিজিয়নটা দিয়ে দিয়েছে এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0 আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়াল টু 0 আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু তোমার 2। এবার যদি আমি ছবি না আঁকি, ঠিক আছে? আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 মানে কি? এই স্ট্রেট লাইন না, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, ঠিক আছে? আর এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। আমাকে এই ট্রায়াঙ্গুলার রিজিয়নে ইন্টিগ্রেশনটা করতে বলেছে, আমাকে এই ট্রায়াঙ্গুলার রিজিয়নে ইন্টিগ্রেশনটাই করতে বলেছে, ঠিক আছে? ওকে, একদম সিম্পল অঙ্ক, এটা ভালো করে দেখবি জিনিসটা। এবার এই কন্ডিশনটা থেকে আমি বলতো আরেকটা কি কার্ভ পেয়ে গেলাম এখানে, এই কন্ডিশনটা থেকে আমি আরেকটা কি কার্ভ পেয়ে গেলাম এখানে, বল। x plus y is equal to 1. এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে কি 1,0 আর 0,1 পয়েন্ট দিয়ে পাস করবে। এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে? ওকে, তাহলে এই পুরো ট্রায়াঙ্গেলের ভেতরে ইন্টিগ্রেশন করা মানে আমি যদি বলি যে এই ট্রায়াঙ্গেলটার ভেতরে ইন্টিগ্রেশন করো এবং এই পার্টিকুলার জায়গাটার ভেতরে ইন্টিগ্রেশন করো। প্রথমে এই ট্রায়াঙ্গেলের ভেতরে ইন্টিগ্রেশন কর, দেন এই জায়গাটার ভেতরে ইন্টিগ্রেশন কর, করে যোগ করে দিলে টোটালটার ভেতরে অ্যান্সার চলে আসবে না? জলদি বলো। এই পুরো ট্রায়াঙ্গেলটার ভেতরে, পুরো রিজিয়নটার ভেতরে এর ইন্টিগ্রেশন মানে এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার ভেতরে ইন্টিগ্রেশন প্লাস যদি এই অদ্ভুত জায়গাটার ভেতরে ইন্টিগ্রেশন করি, অ্যান্সারটা চলে আসবে না? জলদি রেসপন্স করো, তাই তো? এই জায়গাটা দেখো, ঠিক আছে? ভেরি গুড। তাহলে তাহলে এবার এবার সবার আগে তাহলে এর ভেতরে ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, এবার আমাকে বল, আচ্ছা এই রিজিয়নটাকে আমি R1 নাম দিচ্ছি, এই রিজিয়নটাকে আমি R2 নাম দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এই পুরো পুরো রিজিয়নটাকে R নাম দিচ্ছি আমি, তাহলে এটাকে বলতে পারি ডবল ইন্টিগ্রেশন ওভার R1 বক্স এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস ডবল ইন্টিগ্রেশন ওভার R2 বক্স এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই। এবার বলো R1 এ এক্স প্লাস ওয়াই এর বক্সটা কত হবে? R1 মানে এটা, এই যে এই পয়েন্টটা কিন্তু 1,0, এই পয়েন্টটা কিন্তু তোমার হচ্ছে 1,0, তাহলে 0,0 থেকে 1,0, এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নে এক্স প্লাস ওয়াই এর মানটা কি? 1-এর থেকে বড় নাকি 1-এর থেকে ছোট? এই রিজিয়নটাতে এই রিজিয়নটাতে এই রিজিয়নটাতে এক্স প্লাস ওয়াই এর মান লেস দেন 1 না? তাহলে বলো এই রিজিয়নে এক্স প্লাস ওয়াইটা 0-এর থেকে বড় 1-এর থেকে ছোট, তাই তো? নাকি ভুলে গেছিস? হায় রে হায়, শেষ হয়ে গেলাম। এই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে নিচে কি হবে? এক্স প্লাস ওয়াই লেস দেন 1 নাকি গ্রেটার দেন 1? Less than 1, sir. লেস দেন 1। এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে নিচে এক্স প্লাস ওয়াই লেস দেন 1, এর উপরে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 1, ঠিক আছে? ওকে, এক্স প্লাস ওয়াই যদি লেস দেন 1 হয়
তাহলে বক্স এক্স প্লাস ওয়াই কত দিল? 0 দিচ্ছে না, মানে এটা ডবল ইন্টিগ্রেশন ওভার R1। দেখ ক্যালকুলেশনই করতে হলো না এটা আমাকে। আর বলতো R2 মানে কি? R2 মানে এই রিজিয়নটা হচ্ছে এক্স প্লাস ওয়াইটা 1 থেকে বড় অথবা সমান অ্যান্ড 2 এর থেকে ছোট, তাই না? এই রিজিয়নে এক্স প্লাস ওয়াইটা 1 থেকে বড় অথবা সমান। দেখ এই লাইনটা যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 হয়, এর ওপরে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 1। আবার এই লাইনটা যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 হয়, এর নিচে এক্স প্লাস ওয়াই লেস দ্যান 2। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা 1 থেকে বড় অথবা সমান এবং 2 এর থেকে ছোট হবে না? জলদি বল। এক্স প্লাস ওয়াই এর মানটা 1 থেকে বড় অথবা সমান এবং 2 এর থেকে ছোট হবে না? জলদি বলো। এই রিজিয়নটাতে কি রে, বুঝতে পারলি? জলদি বলবে। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই যদি 1 থেকে বড় অথবা সমান হয় এবং 2 এর থেকে যদি ছোট হয়, এক্স প্লাস ওয়াই এর মানটা যদি 1 থেকে বড় অথবা সমান হয়, 2 এর থেকে ছোট, তাহলে বক্স ফাংশনটা কি দেবে? 1 দিচ্ছে না? তাহলে এখানে অনলি ডবল ইন্টিগ্রেশন ওভার R2 dx dy পড়ে আছে না? এবার এটা মানে কি বলতে পারবি? দেখ ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা এক্স এটা ওয়াই, সাপোজ এটা একটা রিজিয়ন, এর নাম হচ্ছে আর। এবার তোরা কি জানিস যে dx dy মানে কি? আর রিজিয়নটার dy মানে কি এরিয়া জানিস? এই dx dy মানে কি জানিস? এর মানে হচ্ছে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার এরিয়া। dx dy মানে হচ্ছে এই ছোট্ট রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। যেই রেক্ট্যাঙ্গেলটার লেন্থটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, খুব স্মল লেন্থ dx, এবং যেই রেক্ট্যাঙ্গেলের ব্রেডথটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, খুব স্মল লেন্থ dy। যেই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, খুব স্মল লেন্থ dx, এবং যেই রেক্ট্যাঙ্গেলের ব্রেডথটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, খুবই স্মল লেন্থ dy। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি যাবে? dx dy হয়ে যাবে না? তাহলে এই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, খুব স্মল লেন্থ dx। রেক্ট্যাঙ্গেলের লেন্থ ব্রেডথটা খুব ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, স্মল লেন্থ dy। এই রেক্ট্যাঙ্গেলে তোমার এরিয়াটা dx dy হয়ে যাবে। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি পুরো আর রিজিয়নে ঘুরিয়ে দিই, তাহলে পুরো আর রিজিয়নের এরিয়া চলে আসবে না? এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি পুরো রিজিয়নটার মধ্যে ঘোরাই, তাহলে পুরো রিজিয়নের এরিয়া চলে আসবে না? জলদি রেসপন্স করো, আসবে তো? আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে পুরো আর রিজিয়নে ঘোরানো মানে কি রে? ডবল ইন্টিগ্রেশন ওভার আর না? এই রেক্ট্যাঙ্গেলটাকে এই পুরো আর রিজিয়নটার মধ্যে ঘোরানো মানে ডবল ইন্টিগ্রেশন ওভার আর না? বিকজ এই রেক্ট্যাঙ্গেলের ঘোরানোর জন্য আমার এক্স অ্যাক্সিসের দিকেও ফোকাস রাখতে হচ্ছে এবং ওয়াই এর দিকেও ফোকাস রাখতে হচ্ছে। যদি আমি রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে এখানে যাই, তাহলে এক্স বরাবর আমি কিছু দূর ট্রাভেল করলাম, ওয়াই বরাবর আমি কিছু দূর ট্রাভেল করলাম, তাই জন্য ডবল ইন্টিগ্রেশন। তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডিএক্স ডিওয়াই মানে কি বলতো? এরিয়া অফ আর। জলদি বলো, প্রত্যেকে বুঝতে পারলে কিনা? ডবল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই ওভার এ রিজিয়ন আর, এটা মানে হচ্ছে এরিয়া অফ আর। শুধুমাত্র যদি ডবল ইন্টিগ্রেশনের ভেতরে ডিএক্স ডিওয়াই থাকে, কোন একটা রিজিয়নের উপরে তোকে ডবল ইন্টিগ্রেশন করতে বলেছে, এবং সেই ডবল ইন্টিগ্রেশনের মধ্যে যদি শুধুমাত্র ডিএক্স ডিওয়াই থাকে, ওটা এই যেই রিজিয়নের ভেতরে ইন্টিগ্রেশন করতে বলেছে তার এরিয়াকে রিপ্রেজেন্ট করে। কোনটা বাবু? আচ্ছা আচ্ছা, বলছি রিজিয়ন আর এ ঘোরানো বলতে একটু বলুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখ একটু দাঁড়া, দেখ এটা তুই দেখলি, ঠিক আছে, ওকে। এইটাকে আমি দেখ মুখ পড়াচ্ছি, ভালো করে দেখ। এইটাকে এই ছোট্ট রেক্টাঙ্গেলটাকে দেখ মুখ পড়াচ্ছি আমি, দেখ। তাহলে বল, এই ছোট্ট রেক্টাঙ্গেলটা দিয়ে আমি পুরো রিজিয়নটাকে মেপে ফেলতে পারলাম না? এই ছোট্ট রেক্টাঙ্গেলটা দিয়ে আমি পুরো রিজিয়নটাকে মেপে ফেলতে পারলাম না? বা আমি এরকম এরকম করছি, দেখি এভাবে মাপছি, দেখ এই দেখ।
তাহলে এইভাবে আমি পুরো এই ছোট্ট রেক্টাঙ্গেলটা দিয়ে পুরো আর রিজিয়নের এরিয়াটাকে মেপে ফেলতে পারলাম না? তাহলে স্যার কি হবে বলছি, বল? স্যার ওটা করার সময় ওই যে বাইরে বেরিয়ে যাচ্ছে না, ওটার ক্ষেত্রে কোথায় বলছি। বাইরে কোথায় বাইরে বেরোচ্ছে বল? কোথায় বেরোচ্ছে? এই যে তুই ভালো করে খেয়াল কর, এই যে ছোট্ট রেক্টাঙ্গেলটা হরাইজন্টালিও মুভ করছে প্লাস যে ভার্টিক্যালিও মুভ করছে, ব্যাপারটা বোঝ। এই রেক্টাঙ্গেলটা কিন্তু কোনোভাবে রিজিয়নটার বাইরে বেরোচ্ছে না, ভালো করে আবার খেয়াল কর। আবার কিন্তু এটা হরাইজন্টালি মুভও করছে। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি, নাকি মাথার উপর দিয়ে গেল এটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি করছি? আমি এক্স বরাবর মুভ করছি মানে আমি এক্স বরাবর ইন্টিগ্রেশন করছি, আবার আমি ওয়াই বরাবর ওপর নিচে নামাচ্ছি মানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন করছি। দ্যাটস ওয়াই ডাবল ইন্টিগ্রেশন। এবার কাকে ডাবল ইন্টিগ্রেশন করছি? এই ছোট্ট এরিয়াটাকে আমি ডাবল ইন্টিগ্রেশন করছি। তাহলে ছোট্ট এরিয়াটাকে আমি যদি পুরো রিজিয়নটার ভেতরে ডাবল ইন্টিগ্রেশন করি, তাহলে কি পেয়ে যাবো? পুরো রিজিয়নটার এরিয়া পেয়ে যাবো না? বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? আমি ডাবল ইন্টিগ্রেশনে কাকে করছি? ডিএক্স ডিওয়াই, মানে ছোট্ট এরিয়াটাকে করছি। ঠিক আছে, তাহলে এরিয়াকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি এরিয়া পেয়ে যাবো। একটা ছোট্ট এরিয়াকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে বড় এরিয়া পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে এখানেও আলটিমেটলি ডবল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই ওভার আর টু, তার মানে এটা এরিয়া অফ আর টু না? এটা এরিয়া অফ আর টু না? জলদি বলো, এটা এরিয়া অফ আর টু না? ঠিক আছে, আচ্ছা এরিয়া অফ আর টু মানে বলতে পারি? আচ্ছা আর টু তো দেখেছিস, আর টু মানে এইটা না, এই অদ্ভুত জায়গাটা না? আচ্ছা এটা মানে বলতে পারি, এটা মানে পুরোটার এরিয়া, এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া মাইনাস এই ট্রায়াঙ্গেলটার এরিয়া করলেই আর টুর এরিয়া বেরিয়ে যাবে না? পুরোটার এরিয়া, এই যে পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া মাইনাস এইটুকুনি ট্রায়াঙ্গেলের এরিয়া করলেই আর টুর এরিয়া বেরিয়ে যাবে না? পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া মাইনাস এইটুকুনি ট্রায়াঙ্গেলের এরিয়া করলেই আর টুর এরিয়া বেরিয়ে যাবে না? এবার বলো পুরো ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত? এই লেন্থটা কত জলদি বলো? 2, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু, আচ্ছা হাইটটা কত পাবো জলদি বলো? 2 মাইনাস খালি এইটুকুনি ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস তো 1, হাইটটা 1, তাহলে এটা কত হচ্ছে বাবু? 2 মাইনাস হাফ মানে 3/2 হচ্ছে। কোন অপশনটা কারেক্ট জলদি বলো, স্যার প্রত্যেকে বুঝতে পারি? ট্রেডিশনাল লিমিট দিয়ে করতে পারবো না? হ্যাঁ করতে পারিস, বাট বিশাল বড় হয়ে যাবে। এটা লিমিট দিয়ে করলে কেন বড় হবে জানিস তো? তুই যদি শুধুমাত্র এই রিজিয়নটাতে ইন্টিগ্রেশন করিস, তোকে এই রিজিয়নটাকে দুটো পোর্শনে ভাঙতে হবে। তুই ভালো করে খেয়াল করে দেখ, তোকে এই একটা রিজিয়নে ভাঙতে হবে, আবার তোকে এই রিজিয়নটা ভাঙতে হবে। তোকে এই রিজিয়নটার জন্য হরাইজন্টাল স্ট্রিপ নিতে হবে, যে স্ট্রিপটা এভাবে মুভ করছে, আর এই রিজিয়নটার জন্য তোকে আবার একটা ভার্টিক্যাল স্ট্রিপ নিতে হবে, যেটা এভাবে মুভ করছে। তো ব্যাপারটা ঘেটে যাবে, অনেক বড় হয়ে যাবে এটা। তুই যদি এটাকে এলিমেন্টারি স্ট্রিপ দিয়ে ইন্টিগ্রেশন করতে চাস, হবে না কেন? অবশ্যই হবে, বাট তোকে এই অদ্ভুত রিজিয়নটাকে দুটো পোর্শনে ভাগ করতে হবে, তাহলে হবে না। বোঝা গেল কি বলার চেষ্টা করছি?